দিনাজপুরে ভারতীয় মজদুর সংঘের নগর কমিটি গঠন, উদ্বোধন হলো দলীয় কার্যালয়। কারা এই নগরের দায়িত্বে আসলেন? আমাদের কমিটিটা ঘোষণা হয়েছে 14ই আগস্ট 2026। এই নতুন কমিটিতে কারা কারা আসলো? এই নতুন কমিটিতে এসছে যেমন আমি তরুণ কুমার বিশ্বাস হচ্ছে সভাপতি, আমাদের কৃষ্ণগোপাল রায় চৌধুরী, হাতুলের কৃষ্ণগোপাল রায় চৌধুরী হচ্ছে সহসভাপতি, অভিজিৎ ঘোরামি উনি আসছেন, উনি হচ্ছেন সহসভাপতি, অকুলাল সাহা আমাদের আছেন সহসভাপতি, অঞ্জন দে আমাদের আছে সহসভাপতি, আমাদের সম্পাদক হয়েছেন সেক্রেটারি যিনি বিক্রম ঘোষ, আর রাহুল ঘটক হচ্ছে আমাদের সহসম্পাদক, নান্টু পাল আছেন আমাদের সহসম্পাদক, অপর্ণা সিং আছেন আমাদের সহসম্পাদক, আর আছেন হচ্ছে আমাদের অঞ্জন রায় সহসম্পাদক, এবং আমাদের প্রীতম চক্রবর্তী উনি আমাদের এক্সিকিউটিভ মেম্বার, উনি আমাদের পুজোর কাজে আজকে বিশেষ কাজে ব্যস্ত আছেন। এই হচ্ছে আমাদের এই নতুন কমিটি। সরকারি বেসরকারি অসংগঠিত শ্রমিকদের কাছে পৌঁছে যাবে সংগঠনের নেতৃত্বরা। কি জানাচ্ছেন নবনিযুক্ত ভারতীয় মজদুর সংঘের সভাপতি ও সম্পাদক? চলুন সরাসরি শুনে নেব তাদের কথা। একজন দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তি, তো সেখানে দাঁড়িয়ে এই দায়িত্বটা কীভাবে পালন করবেন? এই যে নতুন দায়িত্ব, এটা আমাদের কাছে অবশ্যই চ্যালেঞ্জিং দায়িত্ব। তো আমরা আমাদের জেলা কমিটির নেতৃত্ব যারা আছেন তাদেরও সহযোগিতা নিয়ে আমরা যত রকম সম্ভব, আমাদের সম্পাদক বলেওছে যে আমরা ত্যাগ তপস্যা নিয়ে চলতে চেষ্টা করব। আমরা কোনো কারোর সংঘাতেও যেতে চাইছি না, এবং শ্রমিকদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই ব্যাপারটা আমাদেরই সর্বপ্রথম এগিয়ে যেতে হবে, এবং তাদের যা দাবি দাওয়া আছে তাদের সাথে মালিক পক্ষের সাথে যা ইয়ে আছে মালিক পক্ষ ক্ষতিগ্রস্তরা না হতে পারেন, এবং আমাদের শ্রমিক বিএমএস অরাজনৈতিক একটা সংগঠন। এই অঞ্চলের মানুষ বিএমএস সম্পর্কে এখনও অনেকটা বুঝে উঠতে পারেনি। সেই মানুষগুলোর কাছে আপনাদের এই সংগঠনটা কীভাবে পৌঁছে দেবেন? এই ব্যাপারটা আমাদের সম্পাদক বিক্রম ঘোষ বলছেন। এইটা আমাদের যেটা ভারতীয় মজদুর সংঘ, এইটা আমাদের এখানে নতুন যে সরকার এসছে, তো সেই সরকার আসার পর আমাদের ভারতীয় মজদুর সংঘ আমাদের নতুন কার্যালয় হয়েছে, এবং এই কার্যালয়টা পুরোপুরিভাবে অরাজনৈতিক, এইটার সঙ্গে কোনো রাজনৈতিকের সম্পর্ক নেই। বিএমএস যেই কার্যালয়টা তৈরি হয়েছে, এই কার্যালয়টা শুধু ইট বালি সিমেন্ট দিয়েই তৈরি না। এই কার্যালয়ে এইখানে ইএসআইপিএফ থেকে বঞ্চিত যারা মানুষ আছে তারা এখানে আসলে আইনি সাহায্য পাবে, এবং কোনো বয়স্কুরের অটো চালক, টোটো চালক, শ্রমিক ভাই বোনেরা যদি কোনো রকমভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, আমাদের বিএমএসের যে কমিটি আছে, পূর্ণ কমিটি, তাদের পাশে দাঁড়াবে, এবং শ্রমিকদের যদি কোনো বকেয়া টাকা আটকে থাকে সেটা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব, এবং বয়স্কুরের কোনো শ্রমিক ভাই বোনেরা যদি কোনো রকম সমস্যায় পড়ে, আমাদের বয়স্কুরের যে নতুন ভারতীয় মজদুর সংঘের যে কার্যালয়টা উদ্বোধন হয়েছে 16ই আগস্ট, সেটা তাদের জন্য 24 ঘন্টা খোলা আছে। তারা যে কোনো সমস্যায় আসলে আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করতে। আস্থা দিতে পারি কোনো রকম দুর্নীতি হবে না। আমরা দুর্নীতিমুক্ত বয়স্কুর তৈরি করতে চাইছি। ভারতীয় মজদুর সংঘের সম্পাদক। কী নাম? বিক্রম ঘোষ।